ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি বুঝি পাগল হয়ে গেছো? কারণ ওই মুহাম্মদ ওই নবী একমাত্র তো আমার আল্লাহ তাআলার বাগ। আমার বলো দেখি, আল্লাহর বাগ কি কখনো কতল করা যায়? হযরতে ওমর এ কথা শোনার সাথে সাথে গরম আওয়াজ দিয়া চিৎকার করে বলে, এই দুশমন, তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? থাম, আমি মুহাম্মাদকে পরেই কতল করব, আগে তোকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে ফেল দেব। হযরতে ওমর তরবারি নিয়ে যাইতেছে ওই লোকটাকে মারার জন্য। নাইম নামে ব্যক্তি ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আপনি আমাকে পরেই কতল করিয়েন, কারণ যা দেখো তোমার নিজের আপন বোন ভাগ্নিপতি ইসলাম কবুল করেছেন, কালিমাওয়ালা হয়ে গেছেন। যাও তোমার বোনকে আগে বাসায় নাও গো। ওমর এবার এই কথা শোনার সাথে সাথে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলে, এ কি তুই বললি? এটা কি সত্য না মিথ্যা? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ওমর ভাই, যা দেখেন সত্য কি মিথ্যা আপনি ভালো বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে মানুষ, এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলতেছেন, এরপরে তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রে বান্দা, হে মানুষ, এই দুনিয়াতে আমি তোমাকে এক পুরুষ ও এক নারী হইতে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার দল বিভিন্ন জাতি হিসেবে সৃষ্টি করেছেন। হে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ও মানুষ, এই দুনিয়ার মধ্যে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, এতগুলো জাতি থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাগুলো একমাত্র গ্রহণযোগ্য বান্দা। আমি আল্লাহ তাআলার কাছে ওই বান্দাগুলোই পছন্দনীয় বান্দা। বান্দারে, এই দুনিয়ার মধ্যে যারা অধিক পরিমাণ পরহেজগার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলতেছেন, গোলাম, এই দুনিয়ার মধ্যে এতগুলো জাতির ভিতরে, এতগুলো মানুষের ভিতরে যে মানুষগুলো অধিক পরিমাণ পরহেজগার থাকবে, গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ মানুষ, এই মানুষগুলো একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য। আর এই মানুষগুলো এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারে বলে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা, তুমি কিভাবে পরহেজগার হবা? হে গোলাম, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, তুমি যদি অধিক পরিমাণ পরহেজগার থাকতে চাও, রে বান্দা, এ মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে অধিক পরিমাণ ভয় করো। বান্দা, এ বান্দা, তোমরা আমার তাকওয়া অর্জন করো। তাকওয়া, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে কয়, তাকওয়া একটা অন্তরের ব্যাপার। বুকের মধ্যে হাত রাইখা বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া একটা মানুষের অন্তরের ব্যাপার। বান্দারে, আপনি আমি যদি এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তাকওয়া অর্জন করতে পারি, রে গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতো করো রে বান্দা, কারণ এই দুনিয়ার মধ্যে তো ভয় তো অনেক প্রকার আছে। হাজী সাহেব কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে
ভয় তো অনেক কয়েক প্রকার আছে রে বান্দা। বান্দারে এই দুনিয়ার মধ্যে তো সাপের ভয় আছে কি নাই? এই দুনিয়ার মধ্যে উস্তাদ যখন ছাত্রকে শাসন করে বলেন তো ভয় লাগে কি লাগে না? এ মানুষ, মা বাবা যদি আপনাকে আমাকে যদি শাসন করে, বান্দারে মা বাবাকেও কিন্তু আমরা ভয় করি। শত্রু যখন আক্রমণ করে শত্রুকেও কিন্তু আমরা ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান পাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন বান্দা শুনিয়ে না। এ মানুষ, একটু লক্ষ্য করে চিন্তা করে গভীরভাবে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবেন রে বান্দা। সাপ যখন মুখের আগে আসে, সাপ যখন আপনার আমার সামনে আসে রে বান্দা, সাপকে কিন্তু আমরা অনেক পরিমাণ ভয় করি। ওই সাপ যখন আপনার আমার সামনে থেকে চলে যায় রে বান্দা, সাপের কিন্তু ভয় আর অন্তরের মধ্যে থাকে না, ঠিক কিনা? উস্তাদ যখন সামনে থাকে না, উস্তাদের ভয় কিন্তু আপনার আমার ভিতরে থাকে না। মা বাবা যখন শাসন করে না, মা বাবার ভয় কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে থাকে না। এগুলা শত্রু যখন আপনাকে আমাকে আক্রমণ করে না, ওই শত্রুর ভয়ও কিন্তু থাকে না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ মানুষ, ভয় এমন একটা জিনিস বান্দারে, এই দুনিয়ার মধ্যে ভয় করা, সাপকে ভয় করা, শত্রুকে ভয় করা রে বান্দা, এই ভয়ের তুলনা আর আমি আল্লাহ তাআলাকে ভয় করার তুলনা কখনো হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সর্বদাই সব সময় ভয় করতে হবে। এগুলা এ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পাক বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আমাকে ভয় করো। যে মানুষের ভিতরে ভয় ঢুকবে, যে মানুষের ভিতরে ভয় ঢুকবে রে বান্দা, ও মানুষ, রহমতের নবী মায়ার নবী বলেন, যে উম্মতের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকবে, ওই উম্মতের দেহটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে রে গোলাম। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে রে বান্দা, ওই মানুষটা, যে মানুষটা সর্বদাই সব সময় সুদ খাইতো, ও মানুষ, রহমতের নবী মায়ার নবী বলেন, যে মানুষটা সর্বদাই সব সময় সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে রে বান্দা, ও উম্মত, ওই উম্মতটার ভিতরে যদি আমি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, মানুষটা কিন্তু আর চাঁদাবাজি করে না, সুদও খায় না, ঘুষও খায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মানুষটা যখন সুদ খাইতে যাবে রে মুমিন, ওই মানুষটা যখন ঘুষ খাইতে যাবে, আমার আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে, মানুষটা আর সুদ খাবে না, ওই মানুষটা আর ঘুষ খাবে না, ওই মানুষটা আর চাঁদাবাজি করবে না রে বান্দা। এ মানুষ, এই মানুষটা যখন সুদের হাতে টাকা দেবে, বান্দারে তৎক্ষণিক আমার মাওলার চিন্তা তার ভিতরে ঢুকে যাবে। ও আল্লাহ, আমি যদি আজকে যদি এই সুদ যদি খাই, ঘুষ যদি খাই, আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে আমার মাও আমাকে দেখে না, আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে আমার বাবাও দেখে না, ও মাওলা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ দেখতেছেন না, আল্লাহ গো, আপনি তো একমাত্র, আপনি আমার দিকে নজরদারি করে রেখেছেন, আল্লাহ গো, আমি যদি এই সুদ খাই তাহলে আপনার সাথে বড় বেঈমানি হয়ে যাবে, আপনার সাথে বড় নাফরমানি হয়ে যাবে, আল্লাহ গো, না না না, আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না গো মাওলা, দুর্নীতি করবো না, চাঁদাবাজি করবো না। ওই মানুষটা দেখবেন অটোমেটিকলি পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় যে মানুষের মধ্যে ঢুকবে রে গোলাম, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যত বড় গুনাহ করুক না কেন, আমার মাওলার ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, বান্দারে সে দুনিয়াতে থাকা অবস্থায় বড় বড় গুনাহ করেছে,
ও মানুষ, আল্লাহ তাআলার ভয় থাকা সত্ত্বেও, আল্লাহ তাআলার ভয় ঢোকার সাথে সাথে ওই মানুষটা কিন্তু আর গুনাহ করতেও চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাওলাই বলেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তাকওয়া অর্জন করো। ও মানুষ, এই দুনিয়ার মধ্যে যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে না, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অর্জন করতে পারবে না, আমার আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে পরিপূর্ণ মুমিন কখনো হতে পারবে না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। কারণ বান্দা, আপনার আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, দেহটা পরিবর্তন হয়ে যায়। কারণ একটু চিন্তা করে দেখেন, আপনি আমি রাত্রেবেলা গুনাহ করি, ও মানুষ, এই দুনিয়ার মধ্যে কিন্তু কেউ দেখে না, একমাত্র দেখেন, চিল্লায়ে বলেন তিনি কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কুরআন কারীমের মধ্যে বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা দিনে যেরকম দেখতে পাই, আমি আল্লাহ তাআলা তদরূপ ভাবে ও বান্দা রাত্রেবেলাও ওই রকমই দেখতে পাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তুমি তো একটা সৃষ্টির সেরা জীব, বান্দা তুমি আমার কাছ থেকে কখনো পালাইতে পারবা না। হে মানুষ, এই দুনিয়ার মধ্যে একটা পিপিলিকাও আমার চোখে ফাঁকি দিতে পারে না। বান্দারে, তুমি তো একটা মানুষ, তোমার মতো মানুষ কখনো আমি আল্লাহ তাআলার কাছে ফাঁকি দিতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় হযরত ওমর বিধর্মী যখন ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মী থাকা অবস্থায় এ মানুষ আল্লাহ তাআলার ভয় যখন তার অন্তরের মধ্যে ঢুকছে, ও মানুষ, হযরত ওমর বিধর্মী থাকা অবস্থায় কত বড় বড় সাহাবায়ে কিরামদেরকে কষ্ট দিছে, আরবের মানুষগুলো কত লাঞ্ছিত করছে, কত নির্যাতিত করেছে। বান্দারে, হযরত ওমর, ওই ওমরের ভিতরে যখন আমার মাওলার ভয় ঢুকে গেছে, বান্দারে, অটোমেটিকলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ঘটনা বলে আমি আপনাদেরকে শোনাই শেষ করব রে বান্দা। এ মানুষ, আল্লাহ তাআলার ভয় কতটা পাওয়ার, কতটা গুণ একটু চিন্তা করে দেখেন। হযরত ওমর বড় বড় বেঈমানদের সাথে বসিয়া আড্ডা দিচ্ছে। একদিন হঠাৎ করে আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরগুলো বৈশা মিটিং দিতেছে। ওখানে আবু জেহেল ডাক দিয়ে কয়, তোমরা কি এই জায়গার মধ্যে কেউ কি আছো যে মুহাম্মাদের গর্দান আমার সামনে এনে দিবা, তাকে আমি 100 লাল উট পুরস্কৃত করব। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। বিধর্মী ওমর কত বড় নিমক হারাম ছিল, কত বড় জালেম ছিল। হযরত ওমর বিধর্মী থাকা অবস্থায় দাঁড়ায় গেলেন, আবু জেহেলকে ডাক দিয়ে কয়, ও আবু জেহেল, ও উতবা সাইবা, ও আবু জেহেল, ও উতবা সাইবা, তোমরা এটা কি বললা? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, ব্যাপারে না। আমি ওমর পারবো ওই মুহাম্মাদের গর্দান নিয়ে এসে তোমাদেরকে দিতে। আমি ওমর যাব মুহাম্মাদকে কতল করে এনে তোমাদের সামনে দেব, এরপর আমি 100 লাল উট পুরস্কৃত নেব। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য চিন্তা করে দেখো, ও মুমিন, ও মুসলমান, হযরতে ওমর একথা বলার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ওমর, যাও যাও, দেখি তুমি মুহাম্মাদের গর্দানটা আমার সামনে এনে দাও। হযরতে ওমর এবার খোলা তরবারি নিয়ে
তরবারি নিয়ে খোলা আসমানের নিচে জমিনের উপরে রাগান্বিত চেহারা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ওমর এইদিকে নবীকে মারার জন্য রওনা দিয়ে দিলেন রে বান্দা। এইদিকে আপনার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী দোয়াও করতেছেন, আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আল্লাহ গো এই ওমরকে আপনি হিদায়াত দান করে দেন গো মাওলা। আল্লাহ গো এই মক্কা শহরের মধ্যে বড় বড় কাফের বেঈমানগুলো আমাকে কি পরিমাণ কষ্ট দিল, আমাকে কি পরিমাণ নির্যাতিত করলো। ও আল্লাহ আপনি দেন দেন এই ওমরকে হিদায়াতের নূর বিছায়া দেন রে বান্দা। চিন্তা করে দেখো এই দুনিয়ার মধ্যে কে কারোর সাথে যদি ঝগড়া লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, মারামারি লেগে যায়, বান্দারে এই মারামারি করা অবস্থায় একে অপরকে গালি দিলে আর একটা মানুষ তাকে গালি না দেওয়া পর্যন্ত সে শান্তিতে থাকতে পারে না। কিন্তু আপনার আমার নবী এমন মায়ার নবী, এমন রহমতের নবী, বান্দারে বেঈমান কাফিরগুলো কত কষ্ট দিল, আঘাত দিল, এরপর বেঈমানদেরকে কোনো গালি দেয় না, গালি দেয় না, কোনো কষ্ট দেয় না, কোনো কষ্ট দেয় না, কোনো নির্যাতনের বদলে কোনো নির্যাতন করেন না। আপনার আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ গো ও মালিক এই বেঈমানগুলো আমি ইসলাম প্রচার করার কারণে, এই বেঈমানগুলো আমি আপনার ইসলাম কালিমা প্রচার কারণে কি পরিমাণ কষ্ট দিল, নির্যাতিত করিল। ও আল্লাহ আমার কোনো কষ্ট লাগে না, আমার কত কষ্ট নাই গো আল্লাহ, কিন্তু আল্লাহ আমার একটা অনেক বড় কষ্ট। আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করলাম গো মাওলা, মেহেরবানি করে আল্লাহ আপনি তাদেরকে হিদায়াত দান করে দেন, তাদেরকে হিদায়াতের নূর বিছায়া ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর এরপর তরবারি নিয়ে যাইতেছে নবীকে মারার জন্য। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা নাঈম নামে ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ওমর আপনি কি নবী, কি আপনি কোথায় যাচ্ছেন? খোলা আসমানের নিচে জমিনের উপরে তরবারি নিয়ে কয়, আমি যাইতেছি ওই মুহাম্মদকে কতল করার জন্য, আমি যাইতেছি ওই মুহাম্মাদের গর্দান আনার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ওমর তুমি বুঝি পাগল হয়ে গেছো? কারণ ওই মুহাম্মদ ওই নবী একমাত্র তো আমার আল্লাহ তাআলার ভাই। হ্যাঁ আমার বলো বলো দেখি আল্লাহর বাগ কি কখনো কতল করা যায়? হযরতে ওমর এ কথা শোনার সাথে সাথে গরম আওয়াজ দিয়া চিৎকার করে বলে, এই দুশমন তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? থাম থাম, আমি মুহাম্মাদকে পরে কতল করব, আগে তোকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে ফেল দেব। হযরতে ওমর তরবারি নিয়ে যাইতেছে ওই লোকটাকে মারার জন্য। নাঈম নামে ব্যক্তি ডাক দিয়া কয়, ও ওমর ভাই আপনি আমাকে পরে কতল করিয়েন, কারণ যা দেখো তোমার নিজের আপন বোন ভাগ্নিপতি ইসলাম কবুল করেছেন, কালিমাওয়ালা হয়ে গেছেন, যাও যাও তোমার বোনকে আগে বাঁচায় বাঁচায় নাও গো। ওমর এবার এই কথা শোনার সাথে সাথে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলে, এ কি তুই বললি, এটা কি সত্য না মিথ্যা? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ওমর ভাই যা দেখেন সত্য কি মিথ্যা আপনি ভালো বুঝবে। হযরতে ওমর এবার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির সামনে গেলেন, বোন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন রে গোলাম। কোরআনের আওয়াজটা হযরত ওমরের কানে গেল। হযরত ওমর অতটা বুঝতে পারে নাই রে বান্দা, হে মানুষ। এরপর রাগান্বিত চেহারা নিয়ে বাড়ির মধ্যে যখন ঢুকলেন, হযরত ওমরের বোন দেখলেন ওমর আইতাছে। এরপর ভয়ে কোরআন তিলাওয়াত করতেছেন, কোরআনটা পিছনে লুকায় রাখছেন রে বান্দা। এরপর ওমর বোনের সামনে গিয়ে বলো, বোন একে আমি শুনলাম তুই নাকি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ওই পাগল
মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছিস, ওই পাগলের দলে নাকি তুই গেছিস। এ বোন বল, বলে কথা কি সত্য? হযরত ওমরের বোন ভয়ে কিছু বলতে পারতেছে না। এই কথাটা ওমর বারবার বলতেছেন, এ বোন আমাকে বল বল বল, এ কথা কি সত্য? হযরত ওমরের বোন ডাক দিয়ে কয়, ও ওমর ভাই, আসলে এমন একটা জিনিস আমি গ্রহণ করেছি, এটা লুকিয়ে রাখা সম্ভব না রে ভাই। ও ওমর ভাই, আসলে সত্য, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমি আমার নবীর ধর্ম ইসলামকে কবুল করেছি। চিল্লাই বলে সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে বোনের দিকে তাকায় তাকায় আরো রাগান্বিত চেহারা নিয়ে বললেন, এ কি তুই ভুল করেছ? তুই কেন তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া তুই কেন তোর ইসলাম তোর নবীকে মানলি রে বোন? এখনো সময় আছে, আমি তোর ভাই হয়ে বলতেছি, তোর কালিমা তোর ইসলাম আমার হাতে ফিরাই দে, না হলে দুনিয়া থেকে আমি তোকে চির বিদায় করে ফেল দেব। হযরত ওমরের বোন এই কথা শোনার সাথে সাথে ওমর ফারুককে ডাক দিয়ে কয়, ওমর ভাই, এমন ইসলাম গ্রহণ করেছি আমি, এমন কালিমা পড়েছি রে ওমর ভাই। ওমর ভাই, এই দুনিয়াতে থাকা অবস্থায় রে ওমর ভাই, তুমি আমার জীবনের বদল জীবন নিতে পারো, কিন্তু আমার কালিমা, আমার নবীর আদর্শ, আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর কোরআন তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না। চিল্লাই বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ওমর তো মেজাজটা আরো গরম হয়ে গেল। এরপর বারবার বলতেছে, বোন তোকে আমি আবার সময় দিলাম, বল তোর ইসলাম ছাড়বি কিনা বল। ওমরের বোনের ইমানের কত পরিমাণ পাওয়ার একটু চিন্তা করেন। ইমানের পাওয়ারের কারণে হযরত ওমরের বোন বলে, ও ভাই, আমি তো বললাম তুমি আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেল দিতে পারো। ও ওমর ভাই, তারপর আমি আমার ইসলাম কালিমা ছাড়ব না। এবার তো হযরত ওমর রাগান্বিত চেহারা হয়ে ওমরের বোনকে আঘাত করে শুরু করে দিলেন রে মুমিন। ওমর তার নিজের বোনকে আঘাত করা শুরু করে দিল। আঘাত করে আর বলে, ও বোন বল বল, তোর ইসলাম কালিমা আমাকে দিবি কিনা বল, না হলে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেল দেব। এই কথা বলে বোন ওই একই আওয়াজ একই প্রশ্নের জবাব দেয়। দিতে দিতে এক সময় হযরত ওমর তার বোনকে এমন মেরেছে রে গোলাম, মারতে মারতে তার শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়িয়া ওই জমিটা রক্তাক্ত হয়ে গেছে রে বান্দা। হযরত ওমর হঠাৎ করে তার বোনের দিকে তাকায়, একটু মায়া লেগে গেল রে বান্দা। হাজার হলেও তো একটা আপন বোন, কথা বলেন ঠিক কিনা? ওমর বড় দুশ্মন যতই হোক রে বান্দা, হঠাৎ করে তার মায়া লেগে গেল। ওমর বোনের দিকে তাকায়া বলে, বোন তোকে আমি এত মারলাম, তোকে আমি এত আঘাত করলাম রে বোন, ও বোন তোর শরীর থেকে কি পরিমাণ রক্ত ঝরাইল। ও বোন, তুই এমন কি গ্রহণ করলি, তুই এমন কি তোর বুকের মধ্যে গেঁথে রাখলি রে বোন, যার জন্য তুই জীবন দিতে রাজি, তুই তোর ঈমান দিতে রাজি না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোন এ কথা শোনার সাথে সাথে একই জবাব দেয়। হযরত ওমর এবার ডাক দিয়ে কয়, ও বোন আমার, দে দেখি তুই কি এমন পড়লি। হঠাৎ করে আমি দেখলাম এই জায়গার মধ্যে ঢোকার সময় কি যেন আমি গুনগুন আওয়াজ পাইলাম রে। বোন আমার, দে দেখি কি যেন একটা আওয়াজ পাইলাম, ওটা কি? এরপর ওমরের বোন ডাক দিয়ে কয়, ওমর ভাই, এটার নাম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। এই কুরআন এমন একটা কুরআন, ও ওমর ভাই, না না তোকে আমি দেখাবো না, কারণ কোরআনটা যদি আমি তোকে দেখাই তুই এই কোরআনটাকে ছিঁড়ে ফেল দিবি। ওমর বারবার বলে, বোন না না না, আমি এই কোরআনটাকে ছিঁড়বো না, তোকে কথা দিলাম, দেও একটু দেখি তোর কেমন কোরআন, আমি একটু পড়ে দেখি। হযরত ওমরের বোনে কথা শোনার সাথে সাথে বলে, ঠিক আছে ওমর ভাই, যেহেতু তুমি কোরআনটা ধরে দেখবা, তাহলে যাও যাও, এমন একটা এটা কোরআন যে কোরআন উজু ছাড়া ধরা যায় না, এমন একটা কোরআন ও ওমর ভাই, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত এই কোরআনকে ধরা যায় না। এটা এমন একটা কোরআন যে কোরআনকে
উজু করে ধরতে হবে। যাও, তুমি যেহেতু ধরে দেখবা, যাও তোমার শরীরটা না পাক, তুমি পবিত্রতা অর্জন করে আসো। হ্যাঁ মুমিন। এরপর ওমর বলতেছে ঠিক আছে, আমি উজু ইস্তেঞ্জা করে আমি পাক পবিত্র হয়ে আসতেছি। ওমর পাক পবিত্র হয়ে আসলেন, আসিয়া বলে ও বোন, আমি পবিত্রতা অর্জন করে এসেছি, দাও দাও দেখি এটা তুই কি বললে, আমি একটু দেখতে চাই রে। নবীর উম্মাত। এরপর ওমরের বোন কোরআনটাকে দিয়ে দিলেন। বান্দা, ওই সময় কোরআনটা পুরোটাই নাজিল হয় নাই। হযরতে ওমর কোরআনটা মেলায়া মেলায়া নিজেই কোরআনুল কারীম তিলাওয়াত করতে লাগলেন। সূরা তাহা। একবার চিল্লায়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ওমর বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরা তাহার 15 নম্বর আয়াত পর্যন্ত পড়তে থাকলেন। হঠাৎ করে এমন একটা আয়াত তার সামনে পড়ে গেল রে গোলাম। ওমর আরবি ভাষা তো সব বোঝেন। এই আয়াতটা 15 নম্বর আয়াতটা যখন সে তিলাওয়াত করলেন, আর সে চিন্তা করতেছে, ও আল্লাহ, একে আমি দেখলাম। আল্লাহ গো, আপনি তো মৃত্যুটাও আপনি গোপনভাবে রেখে দিয়েছেন, আপনি জন্মটাও আপনার কাছে গোপনভাবে রেখে দিয়েছেন। ও আল্লাহ, আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো ঈমানওয়ালা যদি হতে পারে গো মাওলা, এরা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে। এই মানুষগুলো যদি আল্লাহওয়ালার পিছনে দৌড়ায়, তাহলে এই মানুষগুলো কবরের মধ্যে সঠিক জবাব দিতে পারবে। এই মানুষগুলো কোরআনের কথা যদি শুনে শুনে হিদায়াত পাওয়ার পর ও আল্লাহ আপনাকে যদি ভয় করে, তাহলে তারা জান্নাত খানা পাবে। যারা কোরআনের মাহফিল হওয়ার সত্ত্বেও কোরআনের মাহফিলে বসে না, যারা কোরআনের কথা শোনার কোরআনের কথা হয় কিন্তু কোরআনের কথা শুনে না গো মাওলা, যারা ঈমানকে মজবুত করার চেষ্টা করে না গো আল্লাহ। আল্লাহ গো, আপনি বলেছেন যে মানুষগুলো পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবে না, এই অবস্থায় যদি কবরে যায় বেঈমানদের মতো মৃত্যু হবে। আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে তাহলে তাদেরকে আযাব খাটতে হবে। আর যে মানুষগুলো আপনার ঈমানওয়ালা হতে পারবে গো মাওলা, ওই মানুষগুলো জান্নাতে যাইতে পারবে। হযরত ওমর হঠাৎ করে চিন্তা করেন, আল্লাহ গো, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আমাকে দুনিয়ার মধ্যে কেউ বানাইতে পারে না। আল্লাহ গো, আপনি ছাড়া আমাকে এই দুনিয়ার মধ্যে কেউ বানাইতে পারে নাই গো মাওলা। আল্লাহ গো, আপনি ছাড়া এই দুনিয়ার মধ্যে তো আমাকে কেউ খানা দিতে পারে নাই, আপনি ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ তো আমাকে রিজিক দিতে পারে নাই গো মাওলা। আল্লাহ গো, আসলে তো আমি মানুষের গোলামি করে তো আমার কোনো কাজ হবে না। আল্লাহ গো, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এরপর আমার তওবা করে তার বোনকে নিয়ে বলে, ও বোন চলো, কোথায় মুহাম্মদ আছে, চলো চলো আমি ওই মুহাম্মাদের কাছে যাব। তার বোনের হাতটা ধইরা মুহাম্মাদের কাছে গেলে, এরপর সে তো তরবারি নিয়ে মুহাম্মদকে মারার জন্য গেলেন, কিন্তু বান্দা না না, হঠাৎ করে আল্লাহর ভয় ঢোকার কারণে ওই মুহাম্মদের কাছে গিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি এতদিন অন্ধকার পথের মধ্যে ছিলাম, ও রহমতের নবী, মায়ার নবী, আমি তো এতদিন অন্ধকার পথের মধ্যে ছিলাম। ও নবী আমার, আমি তো আপনাকে কত জুলুম করেছি, কত লাঞ্ছিত করেছি, কত নির্যাতিত করেছি। ও রহমতের নবী, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, ও দয়াল নবী, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, কষ্ট দিতে চাই না। ও নবী আমার, আর দেরি করায়েন না, দেরি করায়েন না, আপনার হাতটা আমাকে দিয়ে দেন, আপনার হাতের উপরে হাত লাগায়া আমি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে হযরত ওমর হাতটা রাখিয়া পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।